এই তুই বেশি বুঝিস, তুই একদম বেশি বুঝিস। কাউকে একটা নিয়ে এসে আমার সামনে দাঁড় করান যে এটা আমার বয়ফ্রেন্ড, আমি তার সাথেই প্রেম করব। আই নিড এ বয়ফ্রেন্ড না। এখনকার ছেলেরা ভালোবাসা সহ্য করতে পারে না, বলে যে এত জ্বালাচ্ছ কেন। এই মুহূর্তে আমার যেটা কাজ করে যে এরকম কিছু করলে আমি ওকে খুন করে ফেলবো, দ্যাটস ইট। কেউ একজন প্রপোজ করেন, আমি 31st এনজয় করতে চাই, ভ্যালেন্টাইনটাও চাই, যে আমার জীবনে ভ্যালেন্টাইন আসুক। বউ সেজে আছি, সুন্দর লাগতেছে আমাকে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আপনারা সবাই ঠান্ডার পোশাক পরে এসেছেন। আমার কোনো ওয়ে নাই ঠান্ডার পোশাক পরার, অনেক ঠান্ডা লাগতেছে। আচ্ছা, আমরা আজকে শুটিং করছি, আমাদের নাটকের নাম হচ্ছে বেশি বোঝে। বেশি বোঝে মানে তো মানে আমার থেকে বেশি আপনারা বুঝতে পারতেছেন। মানে দর্শকের কাতারে যদি কোনো পুরুষ মানুষ থাকে, ছেলে মানুষ থাকে, তাইলে তো আপনারা একদম অবভিয়াসলি বুঝে গেছেন। মানে বেশি বোঝে মানে মেয়েরা কি ডান দিকে যেতে বললে বাম দিকে যায়, বাম দিকে যেতে বললে ডান দিকে যায়। তো আপনাদেরকে বুঝায় বলার কিছু নাই, গল্পটা সেজন্য বলতেই চাচ্ছি না। বেশি কি বোঝে সেটা বোঝানোর জন্য অবশ্যই গল্পটা দেখতে হবে। এটা ছেলেদের বেশি মনে হয় যে মেয়েরা অনেক বেশি বোঝে, জানি না কেন মনে হয় ছেলেদের এটা কেন মনে হয় জানি না, ওরা মনে করে যে মেয়েরা বেশি বোঝে। আমার সাথে এটা প্রতিনিয়ত হয়। যেমন ধরেন আমি যদি বলি, আমাদের ফ্রেন্ড সার্কেলদের কথা বলি, যদি একটা এরকম কোনো কথা হয় যে আড্ডা হবে বা কোনো কিছু, আমি বললাম আচ্ছা চল তাহলে আমরা ফুচকা খেতে যাই, এই তুই বেশি বুঝিস, তুই একদম বেশি বুঝিস। মানে এটা একটা কমন ডায়লগ ছেলেদের যে মেয়েরা বেশি বোঝে। একদমই না, বিয়েই করব না। আর যদি আরেকজন এরকম কেউ নিয়ে আসে, বাসায় ছুরি থাকে না, কেটে টুকরো টুকরো করে কলিজার মতো ভাজি করে আমি খেয়ে ফেলবো। আমার এখনো স্বামী হয় নাই, আমি এখনো ওইটা বুঝতে পারতেছি না, বাট আমার মনে হয় যে আমার স্বামী শুধু আমার। এখন আমি বয়ফ্রেন্ডের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার মনে হয় যে আমি যদি একটা প্রেম করতাম, আমাকে যদি কেউ এটা মানে আমার সামনে এসে দেখাইতে পারে যে আমি প্রেম করতেছি, আই সোয়ার আমি ওর সাথেই প্রেম করব। মানে কাউকে একটা নিয়ে এসে আমার সামনে দাঁড় করান যে এটা আমার বয়ফ্রেন্ড, আমি তার সাথেই প্রেম করব। আই নিড এ বয়ফ্রেন্ড না। আমার অ্যাকচুয়ালি কোনো কোয়ালিটি দেখে কোনো কিছু পছন্দ হয় না। একটা মানুষকে দেখার পরে, কথা বলার পরে আমার যদি মনে হয় যে আমি এই সময়টা তার সাথে থাকতে পারছি বা কালকে তার সাথে আমার থাকার ইচ্ছে জন্মাচ্ছে, আমি তার সাথেই থাকবো। বাট ওই যে কেমন পছন্দ হবে ব্যাপারটা এরকম না যে আমি আলু কিনতে গেছি, আলুটা বড় হবে না ছোট হবে, ভালো হবে কিনা, সুন্দর হবে কিনা। একটা মানুষকে অ্যাকচুয়ালি এভাবে জাজ করা যায় না। মনের মানুষ ছিল, এখন নাই। কেন নাই আমি আসলে নিজেই জানি না কেন নাই। আমি হঠাৎ করে একদিন শুটিংয়ে গেলাম, শুটিংয়ে গিয়ে আমি 2 দিন আউটডোরে শুটিংয়ে গেলাম। 2 দিন আমি তার কথা ভুলে গেছি। 3 দিনের দিন যখন আমি বাসায় পৌঁছাইলাম, তখন দেখলাম যে আমার কাছে একটা চিঠি আসছে। তো চিঠিটাতে এরকম লেখা ছিল যে তুমি আসলে আমাকে ভালোই বাসো নাই, তাহলে 2 দিন কীভাবে ছিল। আমার যেটা মনে হয় পার্সোনালি, মিডিয়ার মেয়ের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন কোথাও যাই বা কোনো কাজ করি, ওইটা অনেক বেশি শো আপ হয়। লাইক আমি যদি নর্মালি কোনো মার্কেটে যাই, আমার ওই ভিডিওটা যদি কেউ করে ফেসবুকে কিছু একটা লিখে ছেড়ে দেয়, এটা মানুষ দেখার জন্য অনেক বেশি আগ্রহ থাকে মানুষের, যে হ্যাঁ এই নায়িকাটা কী করতেছে, এই নায়কটা কী করতেছে, এটা দেখার অনেক বেশি আগ্রহ থাকে। এই আগ্রহটার জন্যই অ্যাকচুয়ালি সংসারগুলো ভাঙে, সম্পর্কগুলো ভাঙে। কেন ভাঙে? আপনি যদি খুব পাশে দেখেন, প্রত্যেকটা ঘরেই প্রবলেম আছে, প্রত্যেকটা ঘরেই প্রেমের সম্পর্ক ভাঙছে, বিবাহ ভাঙছে, সেটা কিন্তু কোনো নিউজ হচ্ছে না। আমি যদি এখন কালবেলার নিউজের যে আমাকে প্রশ্ন করতেছে তার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, তখন তার নিউজ হচ্ছে গিয়ে ভিডিও বানায় সুন্দর করে ছেড়ে দিবে যে কালবেলার সাথে অনন্যা প্রিয়ন্তী ওইখানে কি করতেছে। আর এই কথাটুকুই হচ্ছে গিয়ে দর্শক দেখার জন্য পাগল হয়ে যাবে, এই অনন্যা প্রিয়ন্তী কী করতেছে ওখানে। না না, কেউ চলে যায়নি অ্যাকচুয়ালি। না, এখন অ্যাকচুয়ালি ওই সিচুয়েশনে না যাওয়া পর্যন্ত এটা বলা যাচ্ছে না যে ফিরে আসলে কি করব। টিল নাও আমি মিডিয়াতে আছি, তো এই মুহূর্তে যে মানুষটা আমার জীবনে আসবে সে কিন্তু দেখছে যে আমি স্টিল নাও মিডিয়াতে বিলং করছি। তো সে যদি বিয়ের আগে ব্যাপারটা নিতে পারে যে আমি মিডিয়াতে আছি, মিডিয়াতে গুঞ্জন আছে, অনেক কথা আছে, আমি হিরোর সাথে বসবো, কথা বলবো, যদি সেই বোঝাপড়াটা থাকে তাহলে অ্যাকচুয়ালি ভাঙার প্রশ্ন আসে না। কিন্তু বিয়ের পরে যখন একটা ছেলে মনে করে যে না ও শুধু আমার, ও কেন নাটকে গিয়ে একটা হিরোকে জড়ায় ধরবে, তখনই অ্যাকচুয়ালি জিনিসটা হয় না। আর আমার ব্যাপারে যেটা হচ্ছে, সে যখন দেখছে আমি এটা করছি,
তার যদি এটা মেনে নেওয়ার মতো হয় হয়তো তাহলে আমি সামনে এগিয়ে যাব। আর যদি এরকম হয় যে আমি কাজ করব না, সে যেটা বলেছে আমি সেটা মেনে নিয়েছি, আমি ঘরে চলে যাব, তো দ্যাটস ইট। আমি অ্যাকচুয়ালি দুষ্টুমি করতে করতেই একবার নিউজ প্রেজেন্টারের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেখানে লেগে গিয়েছিল। তারপর যার মাধ্যমে আমি কাজ করলাম সে বলল যে না, তোমার অ্যাক্টিং করা দরকার। তো একটা ধাক্কার পরে আমি এই চেয়ারে। অ্যাকচুয়ালি নায়িকার শব্দটা যখন লেগে যায় তখন অফার খুব আসে, মানে অফার থাকে, এটা আসলে না বলার কিছু নেই। বাট অফারটা আবার ওই রকম হইতে হবে, ওই রকম কিছু এখনও পর্যন্ত মনে হয়নি। আর অ্যাকচুয়ালি আমার ফিল্মে যাওয়ার কোনো ইচ্ছা নাই, সেটা অ্যাকচুয়ালি আগামীতে বলা যাবে। যে আমি যদি দেখি যে আমার সতীন আছে তাহলে আমি তো সেটা জানি, আমি সেটা মেনে নিয়েই বিয়ে করেছি, তো এটা আমার কাছে ইজি হবে। যদি সেকেন্ড ওয়াইফ হিসেবে যাই সেটাও তো আমি জেনেই যাব যে আমি এই ভদ্রলোককে বিয়ে করছি, ওনার ওয়াইফ আছে, তো আমি তো এটা জেনেই যাচ্ছি, তাহলে তো আমার প্রবলেম হওয়ার কথা না অ্যাকচুয়ালি। তখন ফিল করবো যে ব্যাপারটা কীভাবে নিব। এই মুহূর্তে আমার ওই ফিলটা কাজ করতেছে না। এই মুহূর্তে আমার যেটা কাজ করে যে এরকম কিছু করলে আমি ওকে খুন করে ফেলবো, দ্যাটস ইট, আর কিছু। প্লিজ, যে কথাটা বলেছেন আমাকে প্রপোজ করতে চান, কাম হিয়ার, প্লিজ কাম। আমি চাই আমার ভ্যালেন্টাইনটা সুন্দর হোক, কেউ একজন প্রপোজ করেন। আমি 31st এনজয় করতে চাই, ভ্যালেন্টাইনটাও চাই যে আমার জীবনে ভ্যালেন্টাইন আসুক। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে হচ্ছে একটা মানুষের সাথে আমি সব কিছু বলতে পারবো, শেয়ার করতে পারবো। একটা মানুষ যার সাথে কান্না করা যাবে, যার সাথে হাসা যাবে, সব কিছু করা যাবে, যার সাথে আমি ইচ্ছা মতো ঝগড়া করবো কিন্তু সে চলে যাবে না, যাকে আমি ইচ্ছা মতো ভালোবাসবো সেটা সে সহ্য করবে। এখনকার ছেলেরা ভালোবাসা সহ্য করতে পারে না, বলে যে এত জ্বালাচ্ছ কেন, আমি ব্যস্ত, এই কথাগুলো বলে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা খুব ইজি, একটা মানুষ 24 আওয়ার্স আমার সাথে থাকবে, এটাই ভালোবাসা। চিঠির যে ব্যাপারটা ছিল সেটা আমি বানায় বলছি, এরকম কিছুই ছিল না। আমার লাইফে প্রেম আসছে অনলি 2 দিন কি 3 দিনের জন্য, কারণ আমি যখন বয়ফ্রেন্ডের কাছ থেকে বাসায় আসি তখন আমি ভুলে যাই যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি কল করতে ভুলে যাই, আমি টেক্সট করতে ভুলে যাই, সো বয়ফ্রেন্ড থেকে না।